সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আজ তৃতীয়া আর আজকে চলে এসেছি আমাদের বাউরিয়ার সবথেকে ভালো, মানে বাউরিয়ায় দুটো সেরা হয়, তার মধ্যে এখন আছি যুবগোষ্ঠীতে। আর তোমাদের দেখাবো যুবগোষ্ঠীর যে কিছুদিন আগে আমি সম্পূর্ণ ভিডিও হয়নি, মানে প্যান্ডেল সম্পূর্ণ হয়নি বলে তাই একটা ব্লগ করেছিলাম। আর আজকে তৃতীয়ার দিনে দাঁড়িয়ে সম্পূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। আর জানোই তো তোমরা এখানে কি থিম ছিল, তোমাদের আগের ভিডিও জানিয়েছি। তো অসাধারণ করেছে মণ্ডপ সজ্জা, তোমাদের আর বেশি দেরি করাবো না। তো চলো বন্ধুরা মণ্ডপের ভিতরে একবার প্রবেশ করি, আর প্রতিমা কীরকম হয়েছে তোমাদের সেটা দেখাবো। তো চলো। যে ডেকোরেশন খুব সুন্দর হয়েছে, আর যে ঝাড়টা দেখলাম অসাধারণ। আর এখানে প্রতিমা শিল্পী হচ্ছে শিল্পী গোবিন্দ পাল, খুব সুন্দর প্রতিমা লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। তো এই দিক দিয়ে এক্সিট গেট করেছে। আর এবার জানা এখানে কি করে আসতে হবে। তোমরা বাউরিয়া স্টেশন হয়ে এখানে চলে আসতে পারো। বাউরিয়া স্টেশন থেকে অ্যাপ্রক্স 4 থেকে 5 কিলোমিটারের ডিস্টেন্স এই যুবগোষ্ঠী ক্লাব। আর তোমরা বাউরিয়া স্টেশন থেকে অটো বা টোটো পেয়ে যাবে। আর একটা আসতে পারো নলপুর স্টেশন হয়ে। তো এই হলো আজকের ভিডিও।
তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পুজো সবার খুব ভালো কাটুক এই কামনাই করি। তো এবছর 2024-এ বাউরিয়া যুবগোষ্ঠীর ভাবনা মহাতপা দেবী দুর্গা। আর এই ভাবনা সত্যি আমার কাছে দারুণ লেগেছে। এই থিমটা মানে মণ্ডপ অসাধারণ হয়েছে। আর তোমরা তো আসবে অবশ্যই আর দেখতে পাবে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমার তো বেশ লেগেছে বন্ধুরা। আর এখানে কিভাবে আসতে হবে সেটা তো জানিয়ে দিলাম। তো অবশ্যই চলে আসো তাড়াতাড়ি, সব শুরু হয়ে গিয়েছে। আর এখানে খুব বড় মেলা হয় বন্ধুরা। যেহেতু আজকে তৃতীয়া, এখনও সমস্ত দোকান সেজে ওঠেনি, খুব শীঘ্রই সেজে উঠবে। তো চলো, আগামী ভিডিওয় আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।